গাইস দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে চলে এসেছি এটি দুঃখের খুব বিষয় নিয়ে। সেটি হচ্ছে কাল রাত 11:30টার সময় আমাদের এই বাদায় হাতি নেমে যায়, যার ফলে জমি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে থাকুন, সেই ক্ষতিগ্রস্ত জমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রশাসনের মানে অসহযোগিতার জন্য, হুলোপাটি অসহযোগিতার জন্য জমিতে নেমে পড়েছে। দেখুন সব ঘেঁটে দিচ্ছে। এই পুরো বাদাটাই কালকে ওই ধার থেকে হাতিগুলো নেমে এসে এই রাস্তা ধরে এসেছে, দিয়ে এই যে জমি এগুলো সব ঘেঁটে দিয়েছে আলু। এরপরে আমাদের এইটাতেও হালকা করে গেছে। এবারে যদি সোজা চলে যেত পুরো একবারে, ওই যে লোকটা আসছে সোজা চলে গেলে এগুলো পুরো আমাদের জমি সব পুরো শেষ করে দিত কালকেই। খুব ভাগ্যের বাঁচানো বেঁচে গেছি। এই যে জমি মালিকরা সব এখন আলু কুড়ানোয় ব্যস্ত, বুঝতে পারছেন। এই একজন আছে চাষি, আমি তো আছি, সব আলু কুড়ানোয় ব্যস্ত। হালকার উপর দিকেই গেছে, কালকে সব শেষ করে দিত। কি অবস্থা! হ্যাঁ এই যে দেখুন না আলুগুলো, আলুর সাইজ হয়ে গেছে বড় বড় আলুর সাইজ। এরকম সব বড় বড় আলু, সব বড় বড় আলু হয়ে গেছে। এই যে বড় বড় আলুর সাইজ। কালকে রাত 1:30-2 পর্যন্ত শুধু এরকম হাতি তাড়ানো হয়েছে। এরকম বড় বড় আলুর সাইজ হয়ে গেছে, পাকা ধানে মই দেওয়া হয়ে গেল। আর এইটা দিকে হাতিগুলো এসেছে, আবার এটা দিকেই হাতিগুলো গেছে ওই ওই সামনের দিকে। কালকে ট্রাক্টরটা দেখলে গো গা করে গোটা জ্বালা ছিল ম্যানেজাররা। আমি রাত্রে দেখে গেছি। হ্যাঁ আমাদের এসেছি কালকে রাত্রিবেলায়। আমি সারাক্ষণ দিয়ে এখানটা পর্যন্ত দাঁড়িয়ে আছি, এখানে ধনা কাপড় ওখানে দাঁড়িয়ে ছিল। যদি হাতিগুলো ছুটেই তোরা মরে যেত সবগুলো ঘন্টায়। আমি তো ক্যানার পাটে আগুন যা দাঁড়িয়ে আছি, আমি আর কোলা নেই, খাচ্ছে খাক মরুক তারা। কি যাবা বলা এটা আমাদের জমি। বস্তাটা দেখা যায় বাবা কুড়োচ্ছে আলু, সব দাঁড়িয়ে আছে, সব বড় বড় আলু। এই জমির অবস্থা। 3টে পিচ